বাড়িতে পায়েস বানানোর জন্য যে সঠিক পদ্ধতি এবং পরিমাপ ব্যবহার করতে হয়, আসুন সেটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চালের পায়েস। প্রথমেই আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা একটু পুরনো হলে খুব সুন্দর গন্ধ বেরোয়। চালটা একবার ভালো করে জলটা দিয়ে ধুয়ে সেই জলটা আমি ফেলে দিয়েছি। তারপর চালটা জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। অন্যদিকে একটা বাটিতে 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু জল দিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলাম। আমি এক্ষেত্রে 200 গ্রাম চালের জন্য 2.5 লিটার দুধ ব্যবহার করেছি, তাই জন্য 5 প্যাকেট দুধ আমি এখানে নিয়েছি। এখানে একটা কথা বলে দিই, যত গ্রাম চাল নিতে হবে ঠিক তত লিটারই দুধ ব্যবহার করতে হবে। তার সাথে 500 ml আরও বেশি দুধ ব্যবহার করতে হবে, এটাই কিন্তু সঠিক মাপ। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। একটা ডেকচিতে 5 প্যাকেট দুধ ঢেলে নিয়ে গ্যাসে দুধটা বসিয়ে দিলাম। যতক্ষণ দুধটা ফুটছে তার মধ্যে 5টা এলাচ আমি এরকম মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেবেন, দুধে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে। দুধটা ফুটে উঠলে এইভাবে কিন্তু হাতা দিয়ে দুধটাকে নাড়িয়ে দিতে হবে, আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে। অন্যদিকে আমার চালটা ভিজে গেছে 30 মিনিট মতন। এই জলটা কিন্তু আমি ফেলে দেব, আর দুধটা কিন্তু আমার ওখানে ফুটে গেছে, কিন্তু গ্যাস কমিয়ে কিন্তু আমি দুধটা ঘন করার জন্য রেখে দিয়েছি। এবার চালের মধ্যে 2 চামচ ঘি মাখিয়ে নিতে হবে। এইটা কিন্তু খুব প্রয়োজনীয় স্টেপস, এটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এইভাবে 2 চামচ ঘি হাতের সাহায্যে চালের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। এতে কিন্তু যেরকম ফ্লেভারও আসবে, পায়েসটা খেতেও অসাধারণ হবে। দেখতেই পাচ্ছেন দুধটা একটু ঘন হয়ে গেছে, কারণ সাইড দিয়ে দিয়ে আমি ওটা কেটে কেটে দুধের যে শটটা পড়েছে ওটা কিন্তু দুধের সাথে মিশিয়ে দিচ্ছিলাম। চালটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এক্ষেত্রে একটা কথা বলি, এই যে নুনটা ব্যবহার করেছি এটা কিন্তু পায়েসে অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো মিষ্টিতে কিন্তু সামান্য একটু নুনের ব্যবহার দরকার হয়, ঠিক এইটুকুই নুন ব্যবহার করবেন। চালটা সিদ্ধ হওয়া অবধি এখানে অপেক্ষা করছি, আর মাঝে মাঝে এটা কিন্তু হাতার সাহায্যে নেড়ে দিতে হবে যাতে লাম্পস না হয় আর নিচে যাতে ধরে না যায়। 15 মিনিট আমার হয়ে গেছে, চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা এই সময় কিন্তু দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে যাচ্ছে আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি যেটা হাতের সাহায্যে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটা চাল টিপে দেখলে একদম মিশে গেছে। এখানে আমি 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। এই চিনিটা একদম পারফেক্ট আমার টেস্টের অনুযায়ী, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। চিনিটা কিন্তু অবশ্যই পরে দেবেন, একদম চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে, নয়তো কিন্তু চাল সিদ্ধ হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস। চিনি দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে এই পায়েসটা কিন্তু আরও 5 থেকে 7 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে, তাতে দুধের গাঢ়ত্বটাও সুন্দর হবে। আর যখন গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেবেন তখন পায়েসটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। আমার পায়েস একদম রেডি। ঠিক এই অবস্থাতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে। চিনি দেওয়ার পর কিন্তু 5 মিনিটের বেশি ফোটানো যাবে না, 5 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম। আমার পায়েস রেডি। এবার আমি এটা পরিবেশন করে দেবো ঠান্ডা হয়ে গেলে। তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের পায়েস। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আপনারা বাড়িতে করবেন। কোনো রকম কনডেন্সড মিল্ক বা গুঁড়ো দুধের ব্যবহার করতে লাগবে না। খুব সুন্দরভাবে এই উপকরণগুলো মেনটেন করে যদি করেন তাহলে এরকমই ঘন সুন্দর পায়েস হবে। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আসি বন্ধুরা।